টেল অ্যান্ড ট্রিশার এর নিবেদন। ঘুমন্ত রাজকুমারী গল্প। স্বপনপুর রাজ্যের রাজপ্রাসাদের বিশাল হলঘর আনন্দে ও সজ্জায় ভরা। রাজা সূর্যনারায়ণ ও রানী মণিমালা তাঁদের কন্যা রাজকুমারী উর্মিমালাকে সোনার দোলনায় শুইয়ে রেখেছেন। 12 জন পরী তাঁদের আশীর্বাদ দিতে এগিয়ে আসছেন। অতিথিরা হাসি আর আনন্দে উৎসব পালন করছেন। আজ আমাদের কন্যা উর্মিমালার জন্মদিন। স্বপনপুর রাজ্যের জন্য এটি এক আনন্দময় দিন। আমাদের মেয়ে পরীদের আশীর্বাদে বড় হবে কি। আমাদের কন্যার জন্য যা যা করা হচ্ছে তাতে আমি আনন্দিত। ও যেন ভালো থাকে আর প্রজাদের সেবায় নিয়োজিত থাকে। আমার আশীর্বাদে রাজকুমারী সুস্থ ও সুন্দর হবে গু। রাজকুমারী গান শোনালে মনে হবে বনের কোকিল গান গাইছে। রাজকুমারী হবে খুবই জ্ঞানী। ওর হৃদয় হবে দয়াশীল ও কোমল। তোমরা আমাকে আমন্ত্রণ করতে ভুলে গেলে। এর শাস্তি অবশ্যই পাবে। আমার অভিশাপ, 16 বছর বয়সে রাজকুমারী একটি বেদানা খেয়ে আঘাত পেয়ে গভীর ঘুমে তলিয়ে যাবে কি এই রাজ্যের সকলে ঘুমিয়ে পড়বে। না, এ যেন না ঘটে। দয়া করে আমাদের কন্যাকে অভিশাপ থেকে মুক্তি দিন। এত বড় অভিশাপ। আমাদের কন্যাকে রক্ষা করুন, কেউ কিছু করুন গো। আমি অভিশাপ পুরোপুরি বদলাতে পারবো না, তবে এটুকু করতে পারি, এই ঘুম চিরতরে থাকবে না। সত্যিকারের কেউ যদি রাজকন্যাকে ভালোবাসে তবে রাজকন্যা জেগে উঠবে। রাজকন্যা ধীরে ধীরে বড় হতে লাগলেন। রূপে, গুণে, দয়া, মায়ায় তিনি সকলের প্রিয় হয়ে উঠলেন। রাজকন্যার 16 বছরের জন্মদিনে সকলে মনে করল এবার সাপ মুক্তি হয়েছে। কিন্তু সেই দিনই রাজকন্যা একটা বড় ভুল করলেন। তিনি সেই দিন সাপ মুক্তি হয়েছে মনে করে বেদানা খেলেন আর সাথে সাথে সারা রাজ্যে ঘুম নেমে এল। অনেক অনেক দিন পার হয়ে গেল। সারা রাজপ্রাসাদ লতাপাতায় ঢাকা। চারদিক নিঃশব্দ, গোটা রাজ্যে সবাই নীরব। এমন সময় একদিন এক রাজকুমার কাঞ্চন বর্মা এলেন। এই দুর্গটি অদ্ভুত সুন্দর। মনে হচ্ছে যেন কোনো জাদুর রাজ্যে প্রবেশ করছি। আমি শুনেছি এখানে একটি অভিশপ্ত রাজকুমারী ঘুমিয়ে আছেন। আমি তাকে মুক্ত করব। তোমার ঘুম ভাঙুক রাজকুমারী। কি তুমি কে? তুমি কি সেই রাজপুত্র যার জন্য আমার ঘুম ভেঙেছে? হ্যাঁ, আমি রাজপুত্র কাঞ্চন বর্মা। আজ আমার অপেক্ষার অবসান হল। আমাদের রাজকন্যা আবার আমাদের মাঝে ফিরে এসেছে। কাঞ্চন বর্মা ও উর্মিমালাকে আমরা বিবাহ দিতে পেরে গর্বিত। এটি আমাদের রাজ্যের জন্য এক নতুন সূচনা। আমরা সবার মঙ্গল কামনা করি।